যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে, যার কবর ভালো তার হাসর ভালো। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা তাঈশুনা তামুতুন। আল্লাহর রাসূল বলেন, যেমন দিন রাত কাটাইবা ওই রকম তোমাদের মরণটা পাইবা। দিন রাত যদি ইবাদতে যায়, ভালো যায়, তাহলে মরণ তোমার ভালো হবে। আর যদি মরণ কারোর ভালো হয় তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে। কামা তামুতুন তুবআসুন, যেমন মরণ হবে তার কবর তেমন হবে, তার বাস ওই রকম হবে। বাস বাদাল মাউত ওই রকম হবে। বাস বাদাল মাউত যার ভালো হবে তার হাসরের অবস্থান ভালো হবে। কামা তুবআসুনা তুহশারুন, বাস যেমন হবে ময়দানে মাহশরের হাজিরাটা তেমন হবে। তার মানে হায়াতের দিন রাত্রের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে মানুষের মরণ, মরণের উপরে নির্ভর করে তার কবর, কবর থেকে পুনরুত্থানের উপরে নির্ভর করে তার হাসর। অর্থাৎ মানব জীবনের জাযা সাজা সব নির্ভর করে তার বছরের কৃত কর্মের উপরে। বছরের কর্মকাণ্ড কৃত কর্ম যেমন সুন্দর হবে, মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত তার পানা দানা ওইরকম হবে। কেউ যদি ভালো করে, জুলুম করে আল্লাহ তাকে মন্দ প্রতিদান দিবে না। আর যদি কেউ আকাম করে আল্লাহ তাআলা তাকে শাস্তি না দিয়া ছাড়বে না। ইনসাফ করবেন, আল্লাহ তাআলা জুলুম করবেন না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুতরাং ভাবনার বিষয় হলো বছরটা কি জাজার করলাম না সাজার করলাম? এ বছর যে পার হলো এর দ্বারাই কি আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি শাস্তি পাওয়ার উপযুক্ত? এটা হিসাবের বিষয়। হে কথা বলেন না কেন? যারা বছরের ৩৬৫ দিন নামাজ পড়ছে, যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে, যারা প্রতি মাসে আইয়ামে বীজে হিসাব করে রোজা রাখছে, যারা জিক্র আজকারের আমল করছে, যারা সাদাকা খায়রাত করছে, ভালো কাজে অংশগ্রহণ করছে, যাদের সময় যে কাজে কাটছে তাদের মরণটা ওই কাজের ভিতরে হয়ে যাবে। আর যদি গুনাহ করে কেউ তাহলে গুনাহের উপরে মরণ হয়ে যাবে। গুনাহ পাপাচারের উপরে মরণ হইলে সমস্যা আছে। এরকমই পাওয়া যায়, যার মেহনত যেমন হয় তার মরণ তেমন হয়। শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি সারা জন্ম হাদিসের চর্চা করেছেন, মরার আগে হাদিস পড়ে মরে গেছেন। শামসুদ্দিন জাহাবী এত বড় মুহাদ্দিস ছিলেন, ওনাকে বলা হয় হাইয়াতুল ওয়াদি, হাদিস শাস্ত্রের আজদাহা। জঙ্গলে এমন কিছু আজদাহা সাপ আছে যে সাপগুলা হয় জঙ্গলের সর্দার। এই সর্দার আজদাহার মাথার উপরে মুক্তা থাকে। এই সাপগুলা মাথা উঠাইলে জঙ্গলের সব সাপ মাথা নত করে আলাম। ইলমের রাজ্যে, হাদিসের রাজ্যে, তাফসীরের রাজ্যে কিছু আজদাহা আছে যারা মাথা তুললে সব মুহাদ্দিস মাথা নত করে ফেলে।
ওই রকম একজন মুহাদ্দিস হলেন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি এত জহিন ছিলেন, লাখ লাখ হাদিস তো মুখস্থ ছিলই। 6 লক্ষ মুহাদ্দিসের সাওয়ানেহ ওনার মুখস্থ ছিল। হয়রান পেরেশান হইতে হয় আসমা উর রিজালের কিতাব পড়লে। ওনার যে বর্ণনা, কোন মুহাদ্দিসের জন্ম কবে, আজব কিতাব লিখছেন উনি। কোন দিন ধরছেন যে আজকে এত তারিখ জুমাবার, এত তারিখে কতজন মুহাদ্দিস জমিনে মারা গেছে, সব ওনার মুখস্থ। এত তারিখে জমিনে কতজন মুহাদ্দিস জন্মগ্রহণ করছে, তা ওনার মুখস্থ। প্রত্যেকটা দিনে দিনে কত মুহাদ্দিস জন্মাইছে আর কত মুহাদ্দিস মারা গেছে, সব জন্ম মৃত্যু সহ উনি সাওয়ানেহ বলতেন। কার আদালত কেমন ছিল, কে তার ব্যক্তি জীবনে কেমন ছিল, কার ইবাদত কেমন ছিল, সব বলতেন। হাদিস তো মুখস্থ আছেই। মুহাদ্দিস হাদিস বর্ণনাকারী রাবিদের সাওয়ানেহ, 6 লাখ রাবির সাওয়ানেহ ওনার মুখস্থ ছিল, জন্ম মৃত্যু সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওনাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা। হাদিস শাস্ত্র নিয়ে সারা জনম মেহনত করেছেন। ঠিক যখন আজরাইল আইসা পড়ছে, তখন তিনি হাদিস পড়া শুরু করেছেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। হাদিসও পড়ছে, সনদ সহ হাদিস পড়ছে, আর সাথে সাথে আজরাইল রূহ বাইর করে লয়ে গেছে। জীবনে মেহনত যেমন করছে, মরণটা ঠিক হাদিস পড়তে পড়তে হয়েছে। আমাদের বাংলাদেশের আলেমদের মরণও বড় চমৎকার। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ক্লাস কইরা বাইরে হইছে, বাইরে মরে গেছে। যে যেমন মেহনত করে আল্লাহ তাআলা তার মরণ ওই রকম দিয়ে দেয়। আমাদের হানাফি মাযহাবের ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি ফিকহের গবেষণা করছেন, সারা জীবন ইলমে ফিকার গবেষণা করছেন। ঠিক যখন ওনার সাকারাত শুরু হয়েছে, তখনও উনি ফিকহের মাসআলা বলতেছেন। কামা তাঈশুনা তামুতুন, যার মেহনত যেমন তার মরণ তেমন। মৃত্যুর আগ মুহূর্তে উনি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন, হেদায়ের হাসিয়াতেও কথাটা আছে। মৃত্যুর আগ মুহূর্তে উনি ওনার শাগরেদদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই হজের সফরে যা শয়তানরে যে কঙ্কর মারবা, কঙ্কর মারার নিয়ম কি? মরার আগে জিগাইতেছে, হজের সফরে শয়তানরে কঙ্কর মারার নিয়ম কি? পায়দল মারবা নাকি সওয়ারিতে চৈরা মারবা? ছাত্ররা কেউ বলে পায়দল মারবো, কেউ বলে সওয়ারিতে মারবো। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, 3 দিন শয়তানরে কঙ্কর মারতে হয়। 3 দিনের ভেতরে 2 দিন পায়ে হাইটা মারবা, 1 দিন সওয়ারিতে মারতে পারবে। যে রমির পরে রমি আছে, ওইটা পায়ে হাইটা মারবা, অর্থাৎ তাবুত থেকে পায়ে হাইটা জামারাতে যাইবা, শয়তান মাইরা আবার পায়ে হাইটা তাবুতে আনবা। পরের দিন আবার কঙ্কর আছে, পায়ে হাইটা শয়তান মারতে যাইবা, পায়ে হাইটা তাবুতে আইবা। 2 দিন কঙ্কর মারার সুন্নত তরিকা হলো পায়দল মারা। আর শেষ দিন
যেহেতু শেষ দিনের পরে আর জামারাত নাই, শেষ দিন সওয়ারিতে চইরা সওয়ারিতে বয়া বয়া মাইররা চলে যাইতে পারবা। মানে ফিকহি একটা মাসআলা ছাত্রদেরকে শিখাইতেছেন, একদিকে মাসআলা শিখানো শেষ, আর একদিক দিয়ে ওনার রূহ বাইর হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছেন, সারা জীবন মাসআলা হালাল হারাম জায়েজ না জায়েজ পড়াইছে, মরার আগ দাও সমাধান একটা দিয়া যাইতেছে। কারণ একটা ফিকহি সমাধানের মূল্য, একটা ফিকহি সমাধানের মূল্য আল্লাহর কাছে 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। 1000 রাকাত নফল নামাজের চাইতে একটা ফিকহি সমাধানের মূল্য আল্লাহর কাছে বেশি। এ কারণে মৃত্যুর আগে একটা মাসালা পড়াইতেছেন, তার মানে হলো 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব এক মুহূর্তে মরার আগে কামাই করতেছে। আর আজব মশলা ধরছে, শয়তান মারার মাসালা পড়াইতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে আসে, মুমিনের কাছে জান্নাতও আসে, আবার শয়তানও ধোঁকা দিতে আসে। মরার সময় শয়তান যখন ধোঁকা দিতে আইছে, শয়তান মারার মাসআলা পড়ায়া শয়তানকে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের সন্তান, কাছে দাঁড়ে আসিস না, মারা কিন্তু জানি, নিজে জানি। আমার ছাত্রদেরকে শয়তান মারা মরার আগেও আমি শিখাইতেছি, সাবধান, আমার কাছে মায়ের খাইস না। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মরার আগ দিয়া মাসালা পড়ায়া শয়তান তাড়াইতেছে। অর্থাৎ সারা জিন্দেগির মেহনত যেমন, মরণটা ওই রকম। সারা জিন্দেগি মদ খাইছে, মদ খেয়েই মরছে। সারা জিন্দেগি গান গাইছে, গান গায়েই মরছে। সারা জিন্দেগি জুয়া খেলছে, জুয়া খেলতে যেই মরছে। সারা জিন্দেগি মানুষের উপরে জুলুম করছে, জুলুম করতে যাই মরছে। ডাকাতি করছে, ডাকাতি করতে যাই মরছে। চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করতে যাই জনতার জুতার আঘাতে মারা গেছে। আর সারা জিন্দেগি নামাজ পড়ছে, মুসাল্লায় দাঁড়ায় মরে গেছে। কামা তাঈশুনা তামুতুন। সুতরাং একটা বছর শেষ হয়েছে, আমি আপনাদেরকে এই যে এখন দোয়া কবুলের টাইম, এই যে কেবল যে সময়টা পার করতেছি, এখন দোয়া কবুলের টাইম। যা দোয়া করবো সব কবুল। কি দোয়া করবেন? দুইটা দোয়া আমি শিখাই আপনাদের। যেহেতু ইয়াউমুল জুমআ, এখন দোয়া কবুলের সময়। 1 নাম্বার দোয়াটা করবেন, আয় আল্লাহ, জুমাবার আজকে ইংরেজি বছরের শেষ জুমা, তোমার কাছে দোয়া করতেছি, আমি যে বছরে গুনাহগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাফ করে দাও। এই কথাটা বলবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। মাফ চাই আল্লাহর কাছে তওবা করবেন। শুধু যদি এই কথাটা এখন বলেন, এখন তো ডাইরেক্ট কানেকশন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ, এই বছরের সব গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই, এতটুকুন কথা যদি মুখ দিয়া খালি উচ্চারণ করেন, তাহলে আল্লাহর রাসূল খবর দিয়েছেন কোরআন সুন্নাহর মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ খুশি হইয়া বাম পাশের যত গুনাহ আছে এগুলোরে বাইর করে আমল নামাটা খালি বানায়া, গুনাহগুলাকে নেকি বানায়া আল্লাহর ডান পাশে ঢুকায়া দিবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগুলারে বাইর করে নেকি বানায়া ডান পাশে ঢুকায়া দিবে। আর আল্লাহর রাসূল বলেন, যেই ফেরেশতায় গুনাহগুলা লেখছে তাদের মাথা থেকেও
মহান আল্লাহ গুনাহগুলাকে মুইসা দিবে। তারা হাসরে আর বলতে পারবে না আল্লাহ ও এত তারিখে আকাম করছে, এত তারিখে গুনাহ করছে, এত তারিখে এটা করছে এটা করছে, বলতে পারবে না। এটা একটা কাজ, তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ, একটা কাজ। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ হলো নিয়ত করা। নিয়ত করলে কি লাভ হবে? আল্লাহ নতুন বছর 2025 আগমন করতেছে, আল্লাহ আমি নিয়ত করতেছি আগামী বছর একটা নামাজ জামাত ছাড়া পড়বো না, তাকবীর উল্লাহ নষ্ট করবো না, একটা রাত তাহাজ্জুদ ছাড়া কাটাবো না, একদিন রাতের আওয়াবিন মিস দিব না। নিয়ত করবেন একদিন ইশরাক কাজা করব না। এই আমলগুলা সবগুলার আমি নিয়ত করে আলাইলাম। আমলগুলা বছরের শেষ তারিখ পর্যন্ত 26-এর 1 তারিখ পর্যন্ত আমলগুলা বাস্তবায়ন করার আগেই শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতগুলা আমলনামার ভেতরে আল্লাহ উঠায়া দিবেন। আর যদি এই 1 বছরের নিয়ত কেউ বাস্তবায়ন করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহ, যদি এই নেক কাজগুলা কেউ বাস্তবায়ন কইরা ফেলে তাহলে মহান আল্লাহ তাকে আরো 9 গুণ বাড়ায়া কমপক্ষে 10 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের তওবা হবে পেছনের বছরের গুনাহ থেকে তওবা, আর ওয়াদা হবে আগামী 2025 হবে ইবাদতের। সুতরাং আমার আজকের আলোচনা যে যুবকগুলা শুনলা, তোমাদের 31st নাইট যেন জায়নামাজের উপরে কাটে, জায়নামাজের উপরে বসা অবস্থায় যেন কাটে। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। কোনো অবস্থাতেই যেন গুনার সওয়াব বছরের শুরু শেষে এমন গুরুত্ব মুহূর্তে তোমাদের ভেতরে না আসে। স্মরণ রাখতে পারবা তো ইনশাআল্লাহ? কারা কারা এবার বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহ বছরের শেষ জুমাবারে সারা বছরের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। চিল্লায় বলেন মাপ চাই, আরো জোরে বলেন মাপ চাই, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মাপ চাই, মাপ চাই, আল্লাহ মাপ চাই, মাফ করে দাও। আর একটা হলো আল্লাহ ওয়াদা করিতেছি 2026 পর্যন্ত পুরা বছর জামাতের নামাজ পড়ব, তাকবীর উলার হিফাজত করব, ইশরাক আওয়াবিন নওয়াফেল যত বন্দেগী আছে হিফাজত করব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো, সারা বছর ইবাদত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। নিয়ত করলাম ইবাদতের, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? সরকার বাজেট করবে চুরি, আর আপনি আগামী বছরের বাজেট করবেন হালাল কামায়ের। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে আওয়াজ করে বলেন। আগামী 25 সালের বাজেট হবে চুরি চামারি, আপনি বাজেট করবেন ইবাদতের ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন। এইটা হলো একটি বছরের শেষ আর আরেকটি বছরের শুরুর আমাদের গুরুত্বপূর্ণ কাজ। একদিকে হবে তওবা, আর একদিকে হবে নেক নিয়ত। সুতরাং কোবাইলে মাগরিব দোয়া কবুল হয়, সবাই দোয়া করি আমাদের আল্লাহ মাফ করে দিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।